আকাশবাণী কলকাতা জেলার চিঠি বোলপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ ব্যানার্জি। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা সভা হল বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে। বাংলা সহ 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করেই এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা চলাকালীন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংগঠন এসএফআই এর সমর্থক পড়ুয়ারা। এসএফআই সমর্থকদের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের। 2024 সালের 3রা অক্টোবর বাংলা ভাষা সহ মারাঠি, অসমিয়া, পালি ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এই ভাষাগুলি কিভাবে সমৃদ্ধ হবে তা নিয়ে এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন হয়। এই আলোচনা সভার আয়োজন করে বিশ্বভারতীর ভাষা বিভাগ ও নতুন দিল্লির শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে অংশ নেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এবছর বিশ্বভারতী নিজেই পৌষ মেলা করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বভারতী এবার 4 দিনের বদলে 6 দিনের মেলা করবে। মেলা শুরু হবে 23শে ডিসেম্বর, চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এবার মেলায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন মেনে প্লাস্টিক বর্জিত মেলা হবে। নগর উন্নয়ন দপ্তর পৌষ মেলার গেটে বিনামূল্যে বিলি করবে কাগজের ব্যাগ। পৌষ মেলা নিয়ে বিশ্বভারতীর সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এমনটাই ঠিক হয়েছে। 2021 সালে পৌষ মেলা না করার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী। এর আগের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর আমলে রাজ্য সরকার বারবার অনুরোধ করা সত্ত্বেও বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই সময় কোনোভাবেই সাড়া দেয়নি। স্বাভাবিকভাবেই পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে হস্তশিল্পী, লোকশিল্পীরা পড়েছিলেন বিপদে। বোলপুর শান্তিনিকেতনের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছিল। সংকট কাটাতে এগিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য, মেলা বন্ধ করে দেওয়া, বসন্ত উৎসব তুলে দেওয়া রীতিমতন রাজনৈতিক ইস্যু হয়ে পড়ে স্থানীয় পর্যায়ে। বিজেপির নেতা নেত্রীরা কার্যত পৌষ মেলা তুলে দেওয়া, বসন্ত উৎসব বন্ধ করে দেওয়ার দায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ওপর চাপাতে বাধ্য হন। তার কারণ স্থানীয় হস্তশিল্পী, স্থানীয় মানুষজন, স্থানীয় অর্থনীতি আঘাত পাওয়ায় প্রতিবাদে সামিল হয় সকলেই। 2026-এর আগে আর কোনো রকম এই নিয়ে যাতে নতুন করে বিতর্ক তৈরি না হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার আগের মতোই বিশ্বভারতী ট্রাস্টকে নিয়ে মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছে। মেলা আগের মতোই পূর্বপল্লীর মাঠে হওয়ায় বোলপুরের সাধারণ মানুষ খুশি। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি, এখনও গ্রামের মানুষ পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হন। বীরভূমের মোহাম্মদ বাজার থানার অন্তর্গত চরিচা পঞ্চায়েতের আমগাছি গ্রামে 18টি পরিবারের বাস। আর সেই গ্রামে একটি মাত্র পাম্পের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সেই পাম্পটি চুরি হয়ে যাবার পর থেকেই 18টি পরিবারকে পাশের গ্রামে জল এনে পান করা আর পুকুরের জল ব্যবহার করতে হতো অন্য কাজে। এর ফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় 2 জনের। হাসপাতালে ভর্তি হতে হয় বেশ কয়েকজনকে। একই ছবি ধরা পড়ল জেলার অন্য প্রান্তে। বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত্যু হয় আরও 2 জনের। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুর 4 নম্বর সংসদের থানদের পাড়ায়। খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির করে এবং সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। পুকুরটি সিল করে দেওয়া হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। জেলার চিঠি শেষ হল। বোলপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ ব্যানার্জি।